নমস্কার, আমি সমাপ্তি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। গরম মানেই প্রথমেই মাথায় আসে আম, তাই আজকে একটু লস্যি বানাবো, আম দই লস্যি। আমি এখানে 1 গ্লাস লস্যি বানানোর জন্য 2টো আম নিয়েছি। আপনারা বুঝে আম নেবেন। ভালো করে ধুয়ে নেব। এরপর কেটে নেব। আম সবারই প্রিয়, আমারও খুব প্রিয়। এর জন্যই হয়তো বলে ফলের রাজা, তাই না? এরপর আমি ভালো করে এগুলোকে আমি একটা পাত্রে রেখে দেব। গরম মানেই নানা রকমের শরবতের কথা মাথায় আসে। দোকানে আমরা দাম দিয়ে কত না শরবত কিনে খাই, আম শরবত, নানা রকমের শরবত। কিন্তু বাড়িতে আমও সবার বাড়িতে অ্যাভেলেবেল আছে, তাই বাড়িতেই বানিয়ে সবাই খান। দেখুন দোকানের থেকেও কত সুন্দর হয় খেতে। বাজারে যতদিন আম পাওয়া যায়, আমি খাওয়ার সাথে সাথে আম দিয়ে কিছু না কিছু বানানোর চেষ্টা করি। হয়তো সব ভিডিও করে ওঠা হয় না, কিন্তু যতটা পারি ভিডিও করার চেষ্টা করি। যেমন আজকে আম দই লস্যি করলাম। আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ব্যাস রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিতে দেব। এরপর আমি দেব দই। আর দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা মিষ্টি বুঝে দেবেন। আমেতেও মিষ্টি থাকে, আর আপনারা কে কীরকম মিষ্টি খান সেটা বুঝে দেবেন। আর সাথে দিচ্ছি এলাচ। এরপর কয়েক টুকরো বরফ দিয়ে দেব। যে যেরকম ঠান্ডা খান সেই বুঝে দেবেন। আর আমার দইটা অলরেডি ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে রাখা ছিল, যার জন্য ঠান্ডাই ছিল। প্রথমে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দই দেব এর ওপরে। দেখবেন কি সুন্দর লাগছে। দু কালার সেটা পুরো আলাদাভাবেই বোঝা যাবে। আপনারা আমের সাথে দই একবারে দিয়েও আম লস্যি বানিয়ে খেতে পারেন। এইটা জাস্ট দেখতে সুন্দর লাগবে বলে আমি এভাবে দিয়ে করেছি, ধাপে ধাপে। এর ওপরেও একটু আমের পাল্প আর আমের টুকরো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আমি কাজু। সাথে কিছু ড্রাই ফ্রুটস, আমন্ড, আখরোট, এগুলো আমার আগে থেকেই গুঁড়ো করা ছিল। আর কিশমিশ দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে না? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর আপনারা বাড়িতে কে কে এরকমভাবে বানিয়ে খেয়েছেন। আর যদি না বানিয়ে খান তো একদিন বানিয়ে খান।
এবং অতিথি এলেও এভাবে আপনারা দিতে পারেন, তাতে অতিথি কিন্তু খুব খুশি হয়ে যাবে। নিন, এইটা আপনাদের জন্য। না, না, মজা করলাম। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন এবং জানাবেন কেমন লাগলো। আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। নমস্কার।